এবার মার্কিন সন্ত্রাসী তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি সংগঠনের নাম। সেই সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে ২৪ নভেম্বর এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রশ্ন হচ্ছে, নতুন করে কোন দেশের সংগঠন মার্কিন তালিকায় সন্ত্রাসী তকমা পাচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। ২৪ নভেম্বর ২০২৫ থেকে কার্টেল ডি লস সোলেজ নামক ভেনেজুয়েলান সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই সংগঠনটি ভেনেজুয়েলার অবৈধ মাদুরো শাসনের নিকোলাস মাদুরো এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বাধীন, যা দেশের সামরিক, গোয়েন্দা, আইনসভা এবং বিচার বিভাগকে দূষিত করেছে। এটি ট্রেন্ডি, আরাগুয়া এবং সিনালোয়া কার্টেলের মতো অন্যান্য এফটিও এর সাথে মিলে হেমিমথিয়ার জুড়ে সন্ত্রাসী সহিংসতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের জন্য দায়ী। এই ঘোষণাটি অভিবাসন ও জাতীয়তাবাদী আইনের ২১৯ ধারা অনুসারে করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কার্টেল ডি লস সোলেজ, যা ইংরেজিতে কার্টেল অফ দ্য সানস নামে পরিচিত, ভেনেজুয়েলার সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি রাষ্ট্র সমর্থিত অপরাধী নেটওয়ার্ক। এই নামটি ভেনেজুয়েলার জেনারেলদের ইউনিফর্মে থাকা সূর্যচিহ্ন থেকে উৎপত্তি। এটি প্রধানত আন্তর্জাতিক মাদক পাচার, অস্ত্র পাচার এবং অর্থ পাচারে জড়িত। ভেনেজুয়েলার অবৈধ মাদুরো শাসনের সাথে গভীরভাবে যুক্ত। এটি কোনো ঐতিহ্যবাহী কার্টেল নয়, বরং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতির একটি ছড়ানো নেটওয়ার্ক, যা ১৯৯৮ সাল থেকে সক্রিয়। ১৯৯০-এর দশকে ভেনেজুয়েলার জনগণ সামরিক কর্মকর্তাদের মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে প্রথম কার্টেল দে লস সোলেজ শব্দটি ব্যবহার শুরু করে। পরে দুর্নীতি ও অবৈধ খনিসহ নানা অপরাধে জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বর্ণনাতেও শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। সোলেজ বা সূর্যচিহ্ন বলতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ইউনিফর্মে থাকা বিশেষ প্রতীককে বোঝায়। ২০২০ সালে মার্কিন বিচার বিভাগ মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে নার্কো টেরোরিজম সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে, আর এই শব্দটিকে একটি কথিত আন্তর্জাতিক মাদক চক্র হিসেবে আরও পরিচিতি লাভ করে। মাদুরো দাবি করে আসছেন ট্রাম্প প্রশাসন তাকে উৎখাত করতে চায় এবং দেশটির জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।